বাংলার মানুষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলা মায়ের আর এক মেয়ে আইপিএস দামিনী। সন্ত্রাসকে শিকড় সমেত মাটি থেকে উপড়ে ফেলাই তার মূল উদ্দেশ্য। গতকাল গভীর রাতে বিখ্যাত মাফিয়া ডন ইকবাল আহমেদের ডেরায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে চরস গাঁজা উদ্ধার করেছেন আইপিএস দামিনী। কিন্তু কে এই ইকবাল আহমেদ, কোথায় থাকে ইকবাল আহমেদ, তা কেউ জানে না। পুলিশের সন্দেহ মাফিয়া ডন গুলে সিদ্দিকী ইকবাল আহমেদের হয়ে সব কাজ দেখাশোনা করে, যদিও পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। গতকাল গভীর রাতে রেড করার সময় আইপিএস দামিনীর কাঁধে গুলি যে কি হয় না আসল সময়ে, তাহলে কি আমার মেয়ে দামিনীর কাঁধে গুলি? চোখের জলে ঝাপসা হয়ে আসছে, কিছুই দেখতে পাচ্ছি না। আরতি, আরতি, ও আরতি! সকালে এত চিৎকার করছো কেন? ভোর হতে না হতে? আরে ভোর হতে না হতে রেডিওতে কি অলপ করে কথা শুনলাম বলো দেখি। না 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 না, হতে পারে, হতে পারে, হতে পারে। আমি এক্ষুনি যাবো। প্রলয়, ও প্রলয়! এত হাত পাক না করে কি হয়েছে বলবে তো? খালি এখানে যাবো, ওখানে যাবো। আরে এক্ষুনি রেডিওতে শুনলাম কারা নাকি দামিনীর কাঁধে গুলি মেরেছে। কিছু নেই। কে অলক্ষণে কথা সকালবেলায় বলছো তুমি? কে গুলি করলো আমাদের মেয়েকে? কেন করলো? আর কি হয়েছিল? আর চুপ করে আছো কেন? বলবে তো। জানি না, আমি কিছু জানি না। শুধু শুনলাম কে নাকি একজন ইকবাল আহমেদের ডেরায় তল্লাশি চালিয়ে চরস গাঁজা আবিক উদ্ধার করেছিল, আর ঠিক তখনই তারা দামিনীর কাঁধে গুলি মারে। আরে রেডিওটা বন্ধ হয়ে গেল, চালালে হয়তো। করেছে তোমার দিদি। চলো এখন আমি মেয়ের বাড়িতে যাবো। এখন জামাই সুপ্রভাতকে একটা ফোন করলে অত অস্থির হয় না, হয়তো তো কথা বলছে। চলো এখন ওদের বাড়ি যাবো। প্রলয়, প্রলয়! প্রলয় হয়তো ঘুমোচ্ছে, দাঁড়া আমি ওকে ডেকে তুলছি। ঘুমাচ্ছিলাম না বাবা, আমি সুপ্রভাত জামাই বাবুর সাথে কথা বলছিলাম। কি বললো সুপ্রভাত? আরে চুপ করে আছিস কেন? বল না। ও কেমন করছে কেন? বলতো বলতো বাবা, কি বললো সুপ্রভাত? সুপ্রভাত জামাই বাবু বললো ওই শয়তানগুলো দিদিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল, যেটা দিদির কাজ ছুঁয়ে বেরিয়ে গেছে। রক্তপাত হয়েছে, দিদি এখন হাসপাতালে, সাথে জামাই বাবু আছে। কিন্তু পেপার তো কিছু নেই। ভোর রাতের ঘটনা তাই ছাপা সম্ভব হয়নি, হয়তো আগামীকাল বেরোবে। জানো মা, জামাই বাবু বললো ভয়ের কিছু নেই। জয় নিতাই, জয় ঠাকুর, জয় গোবিন্দ। দিদির কাঁধে 3টে সেলাই হয়েছে। তাহলে যে গুলিটা করলো তাকে নিশ্চয়ই জানে না, কেউ জানে না কে গুলি করলো, কোথা দিয়ে মারলো, সে কি আদৌ সেখানে উপস্থিত ছিল? সকলের সন্দেহ ইকবাল আহমেদকে। আরে ওই নামটা তো রেডিওতে বারবার বলছিল। কেউ জানে না কে এই ইকবাল আহমেদ। বারবার সংবাদের হেডলাইন হলেও আজ পর্যন্ত তাকে কেউ চোখেই দেখেনি। তবে সকলের ধারণা একমাত্র গুলে সিদ্দিকী জানে কে এই ইকবাল আহমেদ। তাহলে গুলে সিদ্দিকীকে পুলিশ অ্যারেস্ট করছে না কেন? জামাই বাবুর কাছে যেটুকু জানতে পারলাম, পুলিশের কাছে গুলে সিদ্দিকীকে অ্যারেস্ট করার মতো কোনো সঠিক প্রমাণ নেই। দু একবার পুলিশ তাকে অ্যারেস্ট করলেও কোর্টে যাওয়ার আগেই বেল পেয়ে গেছে। জানো মা, দিদি বলল মাকে বলবি যেন ভয় না পায়। জানো বাবা, দিদির জন্য খুব গর্ব হয় আমার। মনে হয় এক্ষুনি যাই দিদির সাথে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে দুই ভাই বোন। তোমার গর্ব হয় না বাবা? গর্ব হয়। রোজ সকালে পেপার খুলে দেখতে পাই আমার মেয়ের নাম। মনে হয় পুলিশের চাকরি নয়, নেতাজি আজাদিল ফৌজের নেতৃত্ব দিচ্ছে আমার মেয়ে দামিনী। মুক্তিদান সেই বাণী, ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ওগো, সকলকে এই মা বুক বাঁচিয়ে বলে দামিনী আমার মেয়ে। হ্যাঁ, 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি ওকে। আমি রক্ত গর্ভা। ওরে তোরা শোন, মিষ্টিয়ান শাক বাজা, উলুদে বাজনা বাজনা। আজ আমার মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে হারিয়ে দিয়েছে ওই যমরাজকে। না দামিনী নয়, আমার দেবী, আমাদের দেবী। ঠিক বলেছো, তুমি
তুমি একদম ঠিক বলেছো। আমার দিদি দামিনী কোনো দেবীর থেকে কম নয়। সারাক্ষণ দেবী দুর্গার মতো লড়াই করে চলেছে এই সমাজের শত্রুদের বিরুদ্ধে। ভয়কে জয় করেছে আমার দিদি। মৃত্যুকে সামনাসামনি বুঝিয়ে দিয়েছে এত সহজে ওকে কেউ মারতে পারবে না। তাই তাই ওরা মেরেছে গুলি, ঝরেছে রক্ত। দিদি চলেনি, জবাব দিতে ফিরবে দিদি, কারণ ও আইপিএস দামিনী। আপনারা ভাবছেন কি ঘটেছিল ঠিক সেদিন সেখানে, কিভাবে বা লেগেছিল দামিনীর কাঁধে গুলি? আসুন দেখে দেখে খবরদার কেউ এক পাও এগোবার চেষ্টা করবি না, তা না হলে আমি পারি এই গুলিটা মাটিতে না পেরে তোদের খুপড়ি দুটোকে উড়িয়ে দিতে। আমি পারি এই ছুরিটা তোর বুকে গেঁথে দিতে, কিন্তু না, দাবার বড়ে মেরে আমি আমার নিজের ইজ্জত নষ্ট করতে চাই না। আরে খেলা হলে হবে শেয়ানে শেয়ানে। বলে দিস তোদের ওই বাসিক বালা হেমেদকে এবার খেলা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার খেলা হবে, আর যেদিন দেখা হবে সেদিনই কিস্তিমত। আর তার জন্য চাই শুধু একটা মুলাকাত। আমাদের বসকে তুই চিনিস না? আরে হ্যাঁ, তোদের বসেদের বাবারা আমাকে সেলাম ঠোকে রে, সেলাম। কে কে তুই কে? মোটির ঘরে জন্ম আমার, খাকিতে আমার দীক্ষা। আমি সন্ত্রাস মারি আতুর ঘরে, এটাই আমার শিক্ষা। বারুদের ওপর ঘর বেঁধেছি, আমি করি না মরণকে পরোয়া। ওরে মৃত্যুকে দিয়ে আমি ভিক্ষা। তোমার মানে তুমি? হ্যাঁ, আমি জীবন যুদ্ধের আর এক বাঘিনী। শত আঘাতেও আমি কোনোদিনও হার মানিনি, শত্রুটি ধরে আমার পা কোনোদিনও চলেনি। আমি এই বাংলার আর এক মেয়ে, আইপিএস দামিনী। আমাকে ক্ষমা করতে মারবেন না। আরে তোরা ভাবলি কি করে যে আমি কুত্তা মেরে নিজের হাত বন্ধ করবো? দেখুন ম্যাডাম, আমরা পয়সা নিয়ে কাজ করি। কার মাল কে মালিক কোথা থেকে আসে আমরা কিছুই জানি না। আমি জানতাম যে তোরা তোদের মুখ খুলবি না, সেই জন্য আমি আমার সময় নষ্ট করব না। সবাই জানবে যে তোরা আমাকে মারতে এসেছিলিস, তাই পুলিশ তোদেরকে এনকাউন্টার করে দিয়েছে। দাসবাবু, আমি চলে যাওয়ার 1 মিনিটের মধ্যে যদি ওরা ওদের মুখ না খোলে, তাহলে ডাইরেক্ট খুপড়িতে গুলি মেরে দেবেন। চার্জশিটটা আমি লিখে দেব। না না ম্যাডাম, আসলে আমরা ওই হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স শুরু হচ্ছে আজকের যাত্রাপালা আইপিএস দামিনী। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা আইপিএস দামিনী। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ পরমহংস রামকৃষ্ণ দেবের পাদপদ্মে মাথা নত করে শ্রী লোকনাথ বাবাকে স্মরণ করে 33 কোটি দেবদেবীর পদধূলি মাথায় নিয়ে শুরু করছি 1428 সালে চিতপুর যাত্রা জগতে এই প্রথম সেরা জুটি নিয়ে লোমহর্ষক সারা জাগানো যাত্রাপালা। শ্রীমতী কমলা ভট্টাচার্য প্রযোজিত, কনক ভট্টাচার্য নিবেদিত, বর্তমানে সান বাংলায় চলতি সিরিয়াল নয়নতারার কাবেরী
বহু ছবি ও যাত্রার অলরাউন্ডার নাম্বার 1 নায়িকা পামেলা। যাত্রা জগতে বর্তমানে এক এবং অদ্বিতীয় খলনায়ক রাজু বড়ুয়া এবং বর্তমান যাত্রা জগতের 1 নম্বর বাস্তবধর্মী চ্যালেঞ্জিং হিরো দেবপ্রতিম অভিনীত নীলকমল চট্টোপাধ্যায় রচিত ও নির্দেশিত আইপিএস দামিনী। আলো ও ধ্বনি এস সরকার, নিয়ন্ত্রণে প্রতাপ ও কার্তিক, নৃত্য পামেলা, মুখ্যমন্ত্রী বাদল লস্কর, বাটুল মণ্ডল, লক্ষ্মীকান্ত বেরা এবং অভিজিৎ তেওয়ারি। দল ম্যানেজার অমল মাল, অফিস ম্যানেজার তপন প্রামাণিক, গোড়াচাঁদ মণ্ডল। দল পরিচালক প্রবীর সিংহ মহাপাত্র। শ্রেষ্ঠাংশে যুব সমাজের হার্টথ্রব কিং মেকার ভিলেন লাকি বড়ুয়া, তরুণ তুর্কি গায়ক নায়ক রাহুল চ্যাটার্জি, নবাগতা মিস পিঙ্কি, প্রতিভাবান যশস্বী নট তপন কর, প্রতিভাময়ী অভিনেত্রী পুতুল লস্কর, তৎসহ অসীমা মণ্ডল, সনাতন প্রামাণিক, অমল মাল ও শেখ সিরাজুল। শুরু করছি 1428 সালে চিতপুর যাত্রা জগতে এই প্রথম সেরা জুটি নিয়ে গ্রামগঞ্জ তোলপাড় করে সবার মুখে মুখে একটাই নাম, পামেলা ও রাজু বড়ুয়া অভিনীত। মেরেছে গুলি, ঝরেছে রক্ত, তবু পা আমার টলেনি। যোগ্য জবাব দিতে আসছি আমি, আইপিএস দামিনী। আইপিএস দামিনী, আইপিএস দামিনী। এত বড় একটা আনন্দের খবর। এখন রাখো ওসব কথা, শোনো 1 মাস আগে দিদি হয়েছে ইকবাল আহমেদের ডেরায় ঢুকে যে লড়াইটা করেছিল, মানে ওই যে দিদির কাঁধে গুলি লেগেছিল, তাই দিদিকে হয়তো ওর বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হতে পারে। দাঁড়াও, তোমরা ভুলে গেলেও আমি দামিনীকে জন্ম দিয়েছি। আমি তার কিছু পারি না, আজ দামিনীর জন্মদিন, তাই দিয়েছি প্রলয় যাচ্ছে ওকে দিয়ে দেবে। মা, আজকে দিদির জন্মদিনের সবচেয়ে বড় খবর, দিদিকে হয়তো ওর বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হতে পারে। জয় নিতাই, জয় ঠাকুর, এত দারুণ সুখবর। আজকের দিনটা খুব আনন্দের দিন। আর একটা বিষয় দেখছি, তুমি মা দুজনেই ভুলে বসে আছো। কি বল দেখি? আরে বাবা, আজকের দিনে দিদি আর সুপ্রভাত জামাই বাবুর বিয়ে হয়েছিল, ওদের বিবাহ বার্ষিকী। ও মা, সে কি?
আগে বলবি তো নাকি? বলি একটা কিছু উপহার তো। শোনো, ও তোমরা বলবার আগে আমার আমার সমস্ত প্ল্যানিং করা হয়ে গেছে। আর সারাদিন দিদির বাড়ি থাকবো, পেট পুরো ভালো মন্দ খাবো, আর বিকেল বেলা দিদি জামাই বাবু কোথাও বেরোবে, আর সেই ফাঁকে আমি আমার কাজ ছেড়ে তারপর ফিরবো। তোর আবার কি কাজ রে? ও আছে একটা, পরে বলবো। বলি সারাক্ষণ এদিক ওদিক টোটো না করে দিদিকে দেখে কিছু একটা হওয়ার চেষ্টা কর। তুমি আবার শুরু করে দিলে। না গো না, বয়স হচ্ছে তো, শরীর আর আগের মতো সাথ দেয় না, তাই সময় থাকতে থাকতেই। তুমি বেকার চিন্তা করছো বাবা। কোনো ভালো কাজ করার জন্য আগে শিক্ষাগত যোগ্যতা দরকার, আর আমি তো সেটাই করছি, মানে লেখাপড়া করছি। আর আর দিদি বলেছে বাবা, তোমাকে আর দিদির মতো পুলিশ হয়ে দরকার নেই। সারাক্ষণ মার, দাঙ্গা, বোমাগুলি, হাত পা ভাঙা। তোমার চোখে খালি ওগুলোই পড়ে। আরে সব জায়গায় দিদি জয় জয়কার। খবরের কাগজে হেডলাইন দেখোনি, বাংলার মেয়ে দামিনী, আইপিএস দামিনী, শত্রুদের ডেরা একা দামিনী, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে একটাই নাম, দামিনী দামিনী দামিনী। বলি সারাটা জীবন তো অন্যদের লেখাপড়া শিখিয়ে তোদের মানুষ করলাম, শিক্ষাই তো আমার রুটি রুজি, বলে ওটার কোনো মূল্য নেই। ঠিক বলেছো, লেখাপড়া করে সুপ্রভাত কেমন প্রফেসর হয়েছে, কত ধীর স্থির নম্র ভদ্র কথাবার্তা। জামাই বাবু তো 18 মাসে বছর, ওই ভাবছি দেখছি করছি, আর দিদি ট্যাং ট্যাং খিচকাও খিচকাও খিচকাও, ও লেডি বন্ড। ও তোমরা বুঝবে না, এখন এখন সেজে গুজে বেরোবো, রাত্রে ফিরবো। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের বলে যাই, দিদির মতো একদিন আমার জন্য গর্ব করবে তোমরা। বাবা বাবা আমি প্রমাণ করে দেবো আমি আমার বাবার আদর্শে দীক্ষিত। মা আমি প্রমাণ করে দেবো যে মা তুমি সত্যিই রত্নগর্ভা, সে আমি থাকি বা না থাকি। বলো না বাবা, বলো না মা, আমি কি পারবো না জীবন যুদ্ধে জিততে? নিশ্চয়ই পারবি ভাই, নিশ্চয়ই পারবি। সারপ্রাইজ! ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমার হাতের ব্যথাটাও ঠিক আছে। সুপ্রভাত, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বাবার সাথে একটু কথা বলে আসি। ভাগ্যবান আমি তোমার মতো সুপাত্রকে জামাই করতে পেরে। বলছি সুপ্রভাত, আজকে তো তোমাদের বিবাহ বার্ষিকী, তাহলে খাওয়া দাওয়াটা। বলছিলাম কি আজকে না, মানে আমি আর তোমার জামাই না বিকেলবেলা একটুখানি বেরোবো, বুঝলে? তবে হ্যাঁ, দুপুরবেলা আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেয়ে তারপরে ফিরবো। কিন্তু তুমি কিছু বলছো না যে, বলো না। সে আর বলতে কি, এই তোর মার আমি এ বসে না জয় ভালো, কি বলতো তোর ওই ভাইকে নিয়ে যা। তোমরা বললেও যাবো আর না বললেও যাবো, কি বলো জামাই বাবু? সে আর বলতে, তবে একটা গোপন কথা বলে রাখি, তুমি না গেলে আমিও যাচ্ছি না। হাজার হোক তুমি আমার একমাত্র শালা বাবু বলে কথা। চলো ড্রেস চেঞ্জ করে আসি, চলো। দাঁড়াও, তোমরা পারো বটে। তবে তুই কি আমাকে একা ভালোবাসিস? জামাই বাবু তোর থেকে বেশি ভালোবাসে। চলো তো জামাই বাবু। ওরে দাঁড়া, কোথায় যাবি? বলছি দাঁড়াতে, খালি চলো তো দাঁড়াই। এই দেখ, এইটা তোর জামাই বাবু তোর জন্য নিজের হাতে পছন্দ করে কিনেছে, কেমন হয়েছে দেখ তো। হ্যাঁ, এই না হলে আমার, এই মরেছে, আমি বাদ। এই না হলে আমার, আর আমরা বাবা মা দূর নিজে করো না তো। এ নাও, এই শাড়িটা তোমার জন্য, তুমি পরবে কিন্তু মা। হ্যাঁ দেখো না, এর মধ্যে একটা ঘড়ি আছে, তুমি পরে আমাকে বলো কেমন হয়েছে। এসব আবার আনতে গেলি কেন মা? ঠিক বলেছো, তাছাড়া আজকের দিনে তোদেরই তো আমাদের কিছু দেওয়ার কথা। তাছাড়া যখনই তুই আসিস কিছু না কিছু নিয়ে আসিস, এতে জামাই কি ভাবছি বলতো? ব্যাস হয়ে গেল তো, বাহ হয়ে গেল তো, দিলে তো এক মুহূর্তের মধ্যে আমাকে পর করে দিলে তো মা। আচ্ছা মা, বাবা সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে শিক্ষকতা করে আমাকে মানুষ করেছে বলো তো, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। আর মা তুমি তো এরকমও দিন গেছে যখন তুমি নিজে না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছো। আর আজকে মা এমন একটা দিন এসেছে জানো,
আজকে যদি আমি কাউকে কিছু দিতে চাই না, মানে তোমাদেরকে যদি কিছু দিতে চাই, তাহলে আমার কারোর থেকে পারমিশন নেওয়ার কোনো দরকারই নেই। মানে কে কি ভাবলো না ভাবলো সেগুলো ভাবার মতো আমার সময়ও নেই। তবে তবে তোমাদের জামাই কিন্তু সেরকম মানসিকতার মানুষই নয়। সেটা আমি জানি। আমি মাস্টার আর সুপ্রভাত হলো প্রফেসর। সব থেকে বড় বিষয় হলো একজন ভালো মনের মানুষ ঈশ্বর যাকে কোনো অহংকার দেননি। তাই তো তোর পছন্দ হতো না মা, সুপ্রভাত তোমাদের পছন্দ। আর তোর? আমার ওই যে তোমাদের পছন্দই আমার পছন্দ। তুই কি বিবাহিত জীবনে সুখী নয়? ও মা গো, তোমাদের সুখে যে আমার আনন্দ। 1 বছর হলো তোদের বিয়ে হয়েছে, একদিন দেখবি ওই সুপ্রভাতের জন্য তোর গর্ব হবে। কি রে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 বাবা, শুনতে পাচ্ছি তো, শুনতে পাচ্ছি তো। শোনাটাই তো মেয়েদের প্রথম ধর্ম, প্রথম কাজ। জন্মের পরে বাবা মায়ের কথা শুনতে হবে, বিয়ের পরে স্বামীর কথা শুনতে হবে, আর বার্ধক্যে সন্তানের কথা শুনতে হবে। তোর কি কোনো অসুবিধে? না মা, ও থাক না, আজকে দিনে এই সমস্ত কথাগুলো কেন তুলছো বলো তো? তবে হ্যাঁ, বিয়ের আগে সুপ্রভাতের সাথে আমার বয়সের পার্থক্যটা নিয়ে তোমরা একটুখানি ভাবলে পারতে। যাকে বাদ দাও, সবকিছু ঠিক আছে। তার মানে বিয়েটা হলো তোর বাধ্যবাধকতা? না বাবা, না বাবা, ওটা আমার সংস্কার। বাবা মাকে খুশি রাখাটা আমার ধর্ম। আর যাদের জন্য আমি এই পৃথিবীতে আলো দেখেছি, তাদের পায়েই তো আমি আমার সর্বস্ব সঁপেছি বাবা মা। আর বাবা তুমি একদম চিন্তা করো না, সুপ্রভাত না আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আর মা, আমি সত্যি কথা বলছি, আমি সুপ্রভাতকে মন থেকে ভীষণ ভালোবেসে ফেলেছি। হ্যাঁ দেখ বাবা মা, দেখো আমায় কেমন দেখাচ্ছে। কি মিষ্টি লাগছে আমার ভাইটাকে, শোনটা মনটা। যেন কোনো বিপদ স্পষ্ট করতে না পারে আমার দিদিকে। শোনটা মনা, এই জীবন চাই সুখের ছায়া, এ জীবন শুভ কামনা। জীবন চাই সুখের ছায়া, এ জীবন শুভ কামনা। কিছু সময় আসে হাসি মুখে, আনে স্বপ্ন আশা উপহার। জীবন চাই সুখের ছায়া, এ জীবন শুভ কামনা। আশা থাকে তাকিয়ে, তবুও সুখের সময় হারাই যে ধরা দিয়ে। ও কত যে আশা নিয়ে, আশা থাকে তাকিয়ে, তবুও সুখের সময় হারাই যে ধরা। ভাসাবে কাঁদাবে, ভাসাবে ডোবাবে, জানি সময় বারে বার। জীবন চাই সুখের ছায়া, এ জীবন শুভ কামনা। কিছু সময় আসে হাসি মুখে, আনে স্বপ্ন আশা উপহার।
ওই পড়ে না চোখে আর আসে না কথা বলে। কাজল কালো তুমি চোখে সে তখনই আমায় ওই পড়ে না চোখে আর আসে না কথা বলে। তার চলে যাওয়া একটু যাওয়া, তার চলে যাওয়া একটু যাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। ভালোবাসে আমার তুমি যেমনকে তেমনই থাকবে। আচ্ছা বাবা আচ্ছা, আর কোনোদিনই দেরি করবো না। তুই দেখো কান ধরেছি। এটা তুমি এর আগেও বলেছো। আচ্ছা বলো তো, এই মাঠে এসে অপেক্ষা করি তোমার জন্য। তুমি জানো না কত বাজে ছেলে অঙ্গভঙ্গি করে, কত নোংরা ইশারার সম্মুখীন হতে হয় আমায়। দেখে দাও ওদের দিদিকে বলে সব কটাকে ঢিচকাও ঢিচকাও ঢিচকা। আমি কি আমাদের বিয়ের পর তোমার দিদির পরিচয় নিয়ে বাঁচবো? কি বলবো সকালকে? আইপিএস দামিনী আমার একমাত্র ননদ। আমার স্বামী আইপিএস দামিনী ওকে ধরছে একটা ভাই। রেনু, আমার খুব ইচ্ছে আমি সকলকে জোর গলায় বলবো আমি রেণুকা, প্রলয় মুখার্জি আমার স্বামী। এটা অবশ্য তুমি ঠিক কথা বলেছো। যাক, বুঝেছো তাহলে? আচ্ছা এবার বলো তো, তুমি আসতে তো দেরি করলে কেন? আসলে দিদির আজকে জন্মদিন, শুধু তাই নয় দিদি আর সুপ্রভাত জামাই বাবুর বিবাহ বার্ষিকী। তিনজনে মিলে রেস্টুরেন্টে গেছিলাম, প্রচুর পেট পুরে খেলাম তাই। কি হলো অমন করে দেখছো? মারবে না? বাবা নিজে ভালো মন্দ পেট পুড়ে খেয়ে আবার ঢেকুর তুলতে তুলতে দেরি করে এলো, আর তোমার দিদির জন্মদিনে আমি বাদ। এটা তো দিদিকে বলতে হবে। থাক, আমার হয়ে তোমার দিদিকে বলবে আমি ওনাকে খুব ভালোবাসি। আর সেই সাথে বলবো আমি তোমাকে খুব 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 ভালোবাসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিদির জন্মদিনে কোনো উপহার দেবে না? তাই তো কিনতে হয়েছে। এখন আর কিনে যেতে হবে না, ওই দিদির বদলে ওর উপহারটা আমাকে দিয়ে দাও, ও আমি দিদিকে বলে দেবো। কি হলো দাও? কিন্তু কিছুই তো নেই, কি দেবো? কিছু নেই না। আপাতত কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি, দেখেছি কে আগে, কে দিয়েছি সারা, কার অনুরাগে কে গতি সারা। দেখেছি কে আগে, কে দিয়েছি সারা, কার অনুরাগে কে গতি সারা, কে প্রথম হারানো স্রোত ভেসেছি। তুমি না তুমি না ভীষণ অসভ্য। আচ্ছা
আচ্ছা তুমি এই সারাদিন যে কেটে গেল আমাকে তো একবার বললে না যে আমাকে কেমন লাগছে। ওরে বাবা দারুণ লাগছে অফিসার, দারুণ লাগছে। তবে আমি এই পাঞ্জাবি তোর সাথে বেশ কমফোর্ট ফিল করি। দূর বাবা, তুমি না বরাবরই আমার বিপরীত, আর সেটা শুধুমাত্র ওই আমাকে জ্বালাবার জন্য। আরে বাবা তোমার বিপরীত হয়ে তো সবচেয়ে বেশি জ্বলি আমি। সুপ্রভাত। হ্যাঁ, নাহলে দেখো রূপে গুণে না আমি তোমার যোগ্য না সমকক্ষ। আমি যতটা দুর্বল ঠিক ততটা সবল, পাকা পোক্ত তুমি। অথচ এই দুর্বল মানুষটাকে স্বামী হিসাবে মেনে নিয়ে তুমি তো আমাকে দয়া করেছো, না হলে তুমি চাইলে। আমি চাইলে যে আমার জীবনে আসতো, এখন তো সেই আমার জীবনে আছে। সুপ্রভাত, দেখো রূপ গুণ এগুলো তো চিরকাল থাকে না। দম্ভ তীক্ষ্ণতা এই সবই তো সময়ের দান। তবে হ্যাঁ, তবে তোমার মধ্যে আছে যে সম্পদ, তা নয় ইহকাল নয় পরকাল, থাকবে চিরকাল। বলছো? বলছি। তাকিয়ে তাকিয়ে হাত ধরে, হাতে হাত ধরে। আচ্ছা আচ্ছা দামিনী, আমার কোনো আচরণ যদি তোমায় বিরক্ত করে, রাখবো তাকে অন্তরের আড়ালে। যদি কোনো কারণে আমার প্রতি তোমার ঘৃণা জন্মায়, কথা দিচ্ছে দামিনী, প্রফেসরের হাত কোনো দিন ছাড়বে না। আচ্ছা আমার নম্রতা, ভদ্রতা, নীরবতা যদি কোনো কারণে তোমার জ্বালায়। আচ্ছা প্রফেসর বাবু, আপনার ওই নম্রতা, ভদ্রতা, নীরবতা এই সব কিছুর জন্যই তো আমি আপনাকে ভালোবেসেছি। খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। তবে আমার টেনশন জানো তো, জানো এই দেখো না এই কদিন হলো তুমি একটা বড় বিপদ থেকে উঠে এলে, অথচ সুস্থ না হওয়ার আগে ডিউটি জয়েন করে নিলে। আপনি বেকার টেনশন করছেন প্রফেসর বাবু। যারা পিছন থেকে গুলি মারে তারা আমাকে মারতে পারবে না। আমাকে মারতে হলে সেই মারতে পারবে যে আমার সামনাসামনি দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে আমাকে মারার ক্ষমতা রাখে। বলো বলো, কার আছে সেই ক্ষমতা? আমার মানে মানে ওই কথা আছে না, প্রেমে করেছি বধ এক চাহনিতে করিব দুধ। ওরে বাবা, বিয়ের বন্ধনে বেঁধে বন্দিনী তুমি, এবার তিলে তিলে দেব মৃত্যু যন্ত্রণা। আচ্ছা প্রফেসর বাবু, এরকম সৌভাগ্য কজন ভাগ্যবতীর কপালে জুটে বলুন তো? ভাগ্যবান আমিও কম নই। নাহলে দেখো মা বাবা মারা যাওয়ার পর ভেবেছিলাম বাকি জীবনটা ছাত্র ছাত্রী পড়িয়ে অবিবাহিত থেকেই যাব। হঠাৎ হয়ে গেল তোমার সাথে দেখা, আর এই দেখাটাই আমার জীবনটাকে আমূল বদলে দিল। সত্যি কথা বলতে কি, তোমার সঙ্গে দেখা হওয়াটা আমাকে নবজন্ম লাভ করিয়েছে। তাই বুঝি? কি করছো তুমি? আরে বাবা, তুমি আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে যে, ছাড়ো বলছি। বাবা, চোখের সামনে প্রাণী হত্যা হতে দেখলে যে তার চেয়ে বেশি পাপ হবে আমার। পিঁপড়ে মারিয়ে দিচ্ছিলে। সত্যি প্রফেসর বাবু, আমার বাবা মা কিন্তু মানুষ চিনতে এতটুকু ভুল করেনি। তাই মাথার উপর তাকিয়ে দেখেছো আজ পূর্ণিমা, সেই জ্যোৎস্নায় ছেয়ে গেছে গোটা দুনিয়া। জানো তো ও বড় অহংকারী। সেদিন আমায় কি বলে জানো? কি বলে? সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর থেকে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথাই পারেনি কামানতে, পারেনি কামানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথাই তাই বুঝি? তাহলে আরো দূরে ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি।
চলো আমরা কোথাও ঘুরে আসি, চলো। দেখেছো আমিও পাগলের মতো গান গেয়ে যাচ্ছি। আরে বাবা অফিস থেকে ছুটিটা পেতে হবে তো কি করি। আচ্ছা বেশ, আগে তুমি বলো যে ছুটি পেলে কোথায় যাবে? বৃন্দাবনে। বৃন্দাবনে কোনের এই রাধা কেষ্টর একদম উপযুক্ত জায়গা। রাঙ্গা বস। এই যে এটা আপনার জন্য এসি ফার্স্ট ক্লাস রিজার্ভেশনের টিকিট 2 দিন 3 রাত। আর এটা আপনার জন্য ব্ল্যাক চেক। আপনি বোধহয় ভুল করে ভুল জায়গায়। না 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 না, একদম ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি। 1:1 ফেস টু ফেস, একদম ব্লুটুথ লিংক। এই আপনারা জানেন না আমার বউ কিন্তু এই চলো 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 চলো, এরা খুব বাজে লোক তো, চলো আমরা আমরা ওদিকটা যাই। তুমি একদম টেনশন করো না, কিচ্ছু হবে না আমার। আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি না গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আরে বাবা, বলছি তো আমি ওদের সাথে কথা বলে আসছি, টেনশনের কোনো ব্যাপার নেই, যাও না। যাও আমি আসছি। আমি এখন ডিউটিতে নেই। ডিউটিতে থাকলে আমার জিজ্ঞাসাবাদ করার প্রসেসটা একটুখানি আলাদা হতো। সেই জন্য ঠান্ডা মাথায় খুব তাড়াতাড়ি কয়েকটা প্রশ্ন করছি, একদম চটাপট উত্তর দিয়ে ফেলবে। তোমরা কে, কেন এখানে এসেছো, কেন আমাদেরকে এই জিনিসগুলো দিতে চাইছো, এবং বিশেষ করে তোমার নাম কি? ম্যাডাম তাকে স্কুলের টিচারের মতো সবাল করছে। আরে কি করবি? আরে বাস তাহলে এটা হচ্ছে স্কুলের বেঞ্চ, আমরা হলাম ছাত্র, ম্যাডাম আমাদের স্কুলের টিচার, আর বাইরে যে মালটা বেরিয়ে আছে ও হচ্ছে স্কুলের দারোয়ান। ম্যাডাম এখানে এসে কথা বলছি বলে ভেবো না আমি এলি তলি গুছিয়ে বলি আছি, ভালোভাবে চলে যাচ্ছি। মেয়ে আছে তাই লেহাজ করছি, ছেলে হলে টপকা দিতাম। এখনো সময় আছে, সরেছে আমাদের রাস্তা থেকে। সিদ্দিকি, গুলাস সিদ্দিকি নাম আমার। তোমার পুলিশ আমাকে অ্যারেস্ট করলো, কি হলো আমার? ওই সালিম জামাত মরবার আগে আমার নাম নিল, কি করলো তোমার পুলিশ? আমি বুক বাজিয়ে বলছি আমি ইকবাল আহমেদের হয়ে কাজ করি। কি করবে? অ্যারেস্ট করবে, কোর্টে চালান করবে। আরে করো না, কোর্টে গিয়ে বলবো জসাব মাই বাপ, हम गरीब आदमी আছি, পুলিশ আমাকে মেরে সব কিছু বলিয়েছে। কি করবে তোমার পুলিশ? এতক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম, তুমি চিনতেই পারলে না কে আমি? আরে দেখাও তোমার কোন তালে আমার ছবি আছে। এতদিন তুই সেই সমস্ত পুলিশের পাল্লায় পরিস্থিতি দেখি জোড়া মাথায় কাফন বেঁধে লড়তে নামে। এতদিন তুই শুধু সেই সমস্ত পুলিশের সামনাসামনি হয়েছিস যারা শুধুই গর্জায়, কিন্তু এখন তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধুই বর্ষায়। খুব তাড়াতাড়ি তুই একটা বড় আগ্নেয়গিরির মুখোমুখি হতে চলেছিস সিদ্দিকী, আর তখনই প্রমাণ হয়ে যাবে যে কার দৌড় কত দূর। আমার আগুন ঝরানো দৃষ্টির নাকি তোর ঘুম ধরা 23 ইঞ্চি ছাতির। একটা প্রমাণ, শুধু একটা প্রমাণ আমি তোর বিরুদ্ধে পাই। না চিঠি, না এফআইআর, না ফোর্স, একটা গুলি আর ডাইরেক্ট এনকাউন্টার। স্বপ্ন দেখা বন্ধ করো ম্যাডাম। এবার থেকে তুই রাতে জায়গা শুরু করে দে সিদ্দিকী। রাতে আমাদের মতো নেকড়েরা বেরোয়। নেকড়ে হয়ে কয়েকটা ভেড়া মেরে নিজেকে বিশেষ কিছু মনে করে ফেলিস না, কারণ যখন আমাদের মতো বাঘিনীরা রাস্তায় বেরোয় তখন তোদের মতো নেকড়েরা কুত্তার মতো দৌড়ায়। তুমি কিন্তু সাপের লেজে পা দিয়েছো। তুই সাপ হয়ে আমি নাগিনী, আমি আইপিএস দামিনী। আচ্ছা, ওই যে বাইরে যে মালটাকে রেখে এসেছো ও খুব ভেড়ু আছে ম্যাডাম, খুব ভীতু, ওকে মজবুত করো, ভালো হবে। এদিকে
আচ্ছা সিদ্দিকি, আমাকে একটা কথা বলতো, তুই কখনো বাঘ মেরেছিস? বাঘ? হ্যাঁ বাঘ বাঘ, কারণ তোদের মতো আনাড়ি শিকারীদের মাথায় না মাঝে মাঝে ওই বাঘ মারার খেয়াল আসে, বুঝলি তো? কিন্তু তখন তাদের মাথায় এটা থাকে না যে তাদের বাঘকে রক্ষা করার জন্য তাদের বাঘিনী তাদের পাশে আছে, মানে আইপিএস দামিনী। এই খবরদার, খবরদার, একদম এক আঁচড়ে তোর জানটাই নিয়ে নেবো আমার স্বামীর দিকে। খবরদার, আঙুল তুলে তাকাবি না। এই ক্ষমতা থাকে তো ছুঁয়ে দেখা আমার স্বামীকে, তো না হলে আমি ওর স্ত্রী নই। এখানে তোরা দুজন নয়, না করে ফোর্স, আমি একা মুরগির ঠ্যাঙের মতো দুটোকে একদম চিড়ে মেরে ফেলে দেব। ওই দেখি তোদের কত ক্ষমতা। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। মেয়ে আছে বলে না ছেড়ে দিলাম, হ্যাঁ। তবে যাওয়ার আগে একটা কথা, যারা নিজেদের ইচ্ছে যায় বৃন্দাবন, ভগবান যেন তাদের ভালো রাখে শরীর মন। আর যারা যেতে চায় না তাদের কালিয়ে পাঠায় বৃন্দে। খোদা হাফেজ, দেখা হবে। হ্যাঁ দেখো সিদ্দিকি, খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যেদিন দেখা হবে সেদিন খেলাও হবে, আর সেদিনও জিতবে আইপিএস দামিনী। এবার থেকে আমার একটাই লক্ষ্য, ওই ইকবাল আহমেদ। আস্তে রে শালা, আস্তে, মরাকে কো। একে শালা চোখ বাঁধা, না চিনি এলাকা, না চিনি কাউকে। আরে ধৃতরাষ্ট্র বানিয়ে আমাকে কি গোটা মহাভারতের শুটিং করাবি নাকি রে? ওর চোখ দুটো খুলে দে রাঙ্গা। ওখানে কি করবো লুসি? খামড়ে দেবে। বেশি লাফালেন এখন ছাড়া করে হুকে টাঙিয়ে দেবো। দাঁড়া চুপচাপ। কি? আমার না কুত্তাকে মাইরি বিশাল ভয়। 4-4 বার কামড়ে দিয়েছে, পেটে 14খানা ইঞ্জেকশন তো তাই পাবো। মেয়েরা তো বদন বিগড়ে দেবো। কুত্তা কোথায় বে? ওই তো ওই টাকলাটা বললো লুসি। লুসি, টমি, জিমি, এগুলো তো হয় শালা কুত্তাদের নাম। তা আমি ভাবলাম ওরে পাগল, ওর নাম লুসি। ওর নাম লুসি? ও লুসি হলে আমি টমি। এসো বুকে এসো। তুই কি বড় অনিমাল পেয়ে গেছিস নাকি রে? এ রাঙ্গা, ওকে বোঝা আমি কে। তোমার রঙ একটি অপদার্থ মাল, 1 নম্বরে রকম মার ঢেকি। নাহলে অনেক আগে আমার বদলে ওই তোমাকে জড়িয়ে ধরতো। এসা বুকে। ছাড় ছাড় না বে। এ রাঙ্গা, ওকে বলে দে গুলের সিদ্দিকি ছাড়া আমার গায়ে হাত লাগাবার কারো ক্ষমতা নেই। ও নেই তাই, তা না হলে না তোকে বান মেরে দিত। ও রঙা, শোনো 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 শোনো, বলছি তোমাদের ওই গুলে সিদ্দিকি মালটা কি ওজা ফোজা নাকি? না মানে ও ওজারাই তো ভূত তাড়ানোর জন্য বান ফান মারে, তাই বলছিলাম আর কি। কোথা থেকে তুলে আনলি এটাকে? তোকে বলেছিলাম না দামিনী ভাই, দামিনী মা বাবাকে মারবার জন্য সুপারি কিলার চাই, আর তুই এটাকে বস জানলে কি করবে জানিস তোর? আরে ওই তো বললো টপ করতে পারবো। শালা তখন থেকে চোখে কাপড় পরিয়ে গোটা রাষ্ট্র ঘোরানো করাচ্ছে। একবার করে চোখের কাপড় খোলে আর বলে একে দেখেন না, ওকে চিনেন না, এই রাস্তাটা চিনে রাখ। শালা আমি কি সিসিটিভি নাকি রে যে একবার দেখবার দিমাগে চেপে যাবে? আরে তো বহুত। এই আস্তে, নইলে আবার জড়িয়ে ধরবো। তখন থেকে শালারা এটা ওটা সেটা সব করে মরলো, কিন্তু টপ কাপড় যে পাঁচিলটা সেটা আর দেখাচ্ছে না। আমি এখনো বুকটুকা বলতে পারি, যত উঁচু পাঁচিলি হোক না কেন শালা টপকাতে যদি না পারি না, আমার নাম হিরণ নয়। এই দাদা দাদা, এই রাঙ্গা কি বলছিস রে? এ নাকি পাঁচিল টপকাবে। আরে এটা ওকে নয় সোনা, আমায় জিজ্ঞাসা করো, লরির পাঁচিল টপকানো মাত্রই তোমার ওই রঙা, তোমার ওই রঙা বললো টপকাতে পারবি? আমিও বললাম যত লাফরাই হোক না কেন সালা টপকিয়েই ছাড়ব। তুই জেল পালানো আসামি নাকি? হ্যাঁ তা তুমি ঠিক। এই তুমি কি? আমাদের মালিক গুলে সিদ্দিকি। ও
যা সাহেব। তা দাদাগিরি বাবা একটু ঝেড়ে টেড়ে দাও তো। রাঙ্গা তুই পাগল ধরে এনেছিস? পাগল নয়, পাগল নয়, আমি হলাম গিয়ে চোর। 15 ফুটের লরি দেওয়াল তোর তরিয়ে টপকে মুড়মুড়িয়ে মাল নিয়ে নেবে, গড়িয়ে পগার পার। ওই জন্যই তো বলেছিলাম টপকাতে পারো। এই মামুনি হেসেছে মানে ফেসেছে। এসো সোনা বু। না থাক, আর বুকে জড়িয়ে কাজ নেই। আমার না বুকে খুব ব্যথা করছে, একটু জল খাওয়াবে? নুন চিনির জল। রাঙ্গা একে জল খাইয়ে যেখান থেকে এনেছিস সেখানে ছেড়ে দিয়ে ওকে হলো একেবারে ঢ্যাঁড়স মাল। যেভাবেই হোক দামিনীকে আমাদের মারতেই হবে। একদম ডেঞ্জার অফিসার আছে, একটা মেয়ের এত হিম্মত ইনশাল্লাহ আগে দেখিনি। বটটা মানে? ও আচ্ছা আচ্ছা, বটটা মানে? না না না, ওকে মারতে না পারলে বটটাকে মেরে ফেলো। সেটাই তো চাইছিলাম, কিন্তু ইকবাল আহমেদ না বললো। বললো হয় দামিনীকে মারো, না হলে ওর বাপের বাড়ি বরবাদ করো, তাহলেই নাকি দামিনী আপনি খতম হয়ে যাবে। বটটা মানে? আরে ওই প্রফেসর, ওরে একেবারে ভেরুয়া আছে, আরে ওকে মারাটাই তো সহজ হতো। সেটাই তো বুঝতে পারছি না যে ইকবাল আহমেদ কেন দামিনীর পরকে এত রেয়াত করছে। সামনাসামনি কথা বলো। দেখ, এতদিনের ঠান্ডা না তাকে চোখে দেখেছি আর না ছবিতে। কে এই ইকবাল আহমেদ? আর না জানি তার কোনো ঠিকানা। যতবারই কথা বলেছি নতুন নতুন সিম কার্ড দিতে, একবার কথা বলার পর 2 নম্বরে দ্বিতীয়বার ব্যবহারই করি। একবার যে ঘুরিয়ে ফোন করব। এই বেটা বল, বল কি শুনছিস বল, না হলে। ও মাই গড, এই আমি সব কথা জেনে নিল। ও যদি বলে দেয়। রাঙ্গা ও চিপটা কেটে দে। এই না, খাওয়া বন্ধ হয়ে যাবে। দেখছো কি সেটা কি? পালামারাকে মারাবো দুটো বলি। না 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 গুলে ভাই, সামনের বদলে যদি পেছনে লেগে যায় হাগা বন্ধ হয়ে যাবে। মায়ের দিব্যি বলছি, মায়ের দিব্যি বলছি। বাইরে আমি হিমাচলে থাকি, এমনি ঠান্ডার জায়গা, এখানে এমনি সালা বহুত গরম। এইগুলো ভাই ছেড়ে দে না ভাই, প্রাণ নিয়ে পালাই। দেখছো কি? মারো। সালা তখন থেকে বলছি ছেড়ে দে ছেড়ে দে, যেখানকার ছেলে সেখানে ফিরে যায়। তা না, একবার সামনে গুলি কর, একবার পিছনে গুলি কর, একবার চুল ছিঁড়ে রে, একবার জিভ টেনে রে। এই, মাথা চুলের কথা বলেছি। আচ্ছা আচ্ছা, তোদের এই আলোচনা শুনে আমার কি লাভ বলতে কিনি? হ্যাঁ, দুটো পয়সা কি আসবে? আসবে না তো। তা না, তখন থেকে কে ইকবাল আহমেদ, কে দামিনী, কে কাকে গুলি করলো, কেন গুলি করলো, ঘোড়ার ডিম কিছু বুঝলাম না। 2 দিন ধরে বেকার লাভ। এসো বুকে না থাক, কেন জানি না শালা তখন থেকে তোকে বুকে জড়িয়ে ধরলে ঘন্টা বাজছে। আর তাছাড়া এই সুযোগে যদি এই বন্দুকের গুলিগুলো ভগাভগ আমার পেটে ভরে দাও। চলো চলো চলো, লাইনে লাইনে। এবার দাও দেখিনি বাবা, সোনাগুলো খুলে দাও তো। দাদা 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 দাদা। বাহ, কাজটা ভালো করলি না, ধরতে পারলে। ধরবে আমাকে? সালা দৌড়ে নদী পেরিয়ে যায়। আরে যে ভাই গুলে, ধরতে যদি না পারো না কান্ডা দেবো মুলে। ওরা করে না শোনা। আচ্ছা ধরবি তো, ধরবি তো। ধর ধর, তোর বন্দুক ধর। এই নে তোর গুলি, এবার ধর। রেডি, 1 2 3 স্টার্ট। ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারত। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গন্তকীদের দল বানায় নির্ভর। এরপর চুরি গেলে বাবুদের
ছড়ি গেলে বাবুদের নিজের সোনার সমস্যারে এক লাশ কিনা বুকে চিৎকার করে বলে চোর 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 ওরে বাবা রে, ক্লাস শেষ করতে তো বড্ড দেরি হয়ে গেল গো। আর একটু আগে বেরোলে ভালো হতো। আমার যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে তো থামবে বলে মনে হচ্ছে না। তার চেয়ে বরং তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালাই। সেই ভালো, চলুন। কি আপনাকে তো চিনতে পারলাম না। কিন্তু আপনাকে তো আমি চিনি প্রফেসর। আমাকে চেন? আপনি কি স্টুডেন্ট আমাদের কলেজে? কি নাম বলুন তো? লুসি। সবাই আমাকে ওই নামেই ডাকে। লুসি বলে কাউকে চিনি না, তাহলে অন্য ক্লাসের হবে। এখন আসুন তো, আসুন। ভালো করে তাকালেন কোথায়? এই দেখুন, সব কিছু চিনতে পারবে, ভালো লাগবে। কি করছেন? বাপরে বাপ, এবার চিনে গেছি। আপনি কি চরিত্রের মানুষ আমি চিনে গেছি। দেখুন, আমি কিন্তু ওরকম পুরুষ মানুষ নয়, ওরকম লম্পট চরিত্রহীন নয়। প্রফেসর, যখন সবটাই বুঝতে পেরেছো তখন ড্রামা না করে সোজা কথায় আসি। আমি বাড়ি যাবো। ছেড়ে দিন, ছেড়ে দিন আমার। কি করছেন কি? আরে আরে, আমার কাছে টাকা পয়সা নেই। ওটাই তো প্রফেসর, যেটা নেই সেটাই তো দিতে চাই, কিন্তু তোমার অফিসার বাবু তো নিতেই চাইছে না। তাই ভাবলাম তুমি বুঝবে টাকার দাম। না নিলেই বদনাম। বদনাম? কিসের বদনাম? ওই যে তোমায় জড়িয়ে সিমটা খুললাম, ওরা ছবিগুলো তুললো, তোমার বউকে পাঠাবো। একদমই চুলকে চোদ্দ। ইয়া তো টাকা নিয়ে তোমার বউকে আমাদের রাস্তা থেকে সরাও, ইয়া বদনাম কিনে নিজের ইজ্জত গোয়াও। বুঝলে না তো? চিৎকার করে লাগছে রাখা, সবাইকে বলবি ও তোর ইজ্জত দিতে চাইছিল। কি গো, কি কোথায় আছে? আপনি জানেন আমি একজন প্রফেসর। আমার সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি। তোর বউ যে আমাদের ইজ্জত নিয়ে খেলছে। আরে বাবা, ওর কোনো কাজে আমি নাক গলাই না। তোর বউ তো আমাদের আশা পাগল আছে। আরে বাবা, ওটা ওর ডিউটি, ওটা ওর কাজ। বস, এ শালা বুঝবে না। দাওর পেছনে ব্যাস। চিৎকার কর। কি কোথায় আছো? এটা আপনারা কি করছেন? আমি হাত জোর করছি। কি এটা? 50 লাখ পরে আরো 50 পাবে না। ওই টাকা আমি নিতে পারবো না। তাহলে মরতে হবে। মারো মারো, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। তোকে নয়, তোর বউটাকে। তার সাথে মরবে ওর বাবা, মা, ভাই। থাকবি শুধু তুই। সবাই জানবে তুই প্ল্যান করে ওদের খুন করিয়েছিস। কারণ তোর সাথে আমার অবৈধ সম্পর্ক। আর তার সব প্রমাণ এই ছবিগুলো। মোবাইলে আমার মাথা ঘুরছে, আমার পা দুটো চলছে। আর ঠিক আছে, ওকে বুঝিয়ে বলবো। আমাকে 7 দিন সময় দিন। ব্যাস 7 দিন সময় দিলাম। যদি এর মধ্যে তোর বউটা মানলো তো ভালো, না হলে তোর বউটা সোচে মায়ের ভোগে গেল। ভুলেও তুই তোর বউকে কিছু বলেছিস, তাহলে সোশ্যাল মিডিয়াতে ছবিটা ছাড়বো, 12টা বাজিয়ে দেবো তোর ইজ্জতের। বস, আমাদের কিন্তু একটা ভুল হয়ে গেল। ও টাকাটাও নিল না, ও ঘরে গিয়ে সত্যি সত্যি সবকিছু ভুলে যায়। ও যাতে মনে রাখো কেমন কিছু দিতে হয়। ঠিক বলেছি। প্রফেসর, এই তো 5টাই চেপেছে। এরপর থেকে সব সময় এটা দেখবে আর আমাদের কথা ভাববে। কি করবে? বাবু কে বললো প্রফেসর? না
জানি না। আমি চিনি না। কি করছেন? এই ও বাবা, কদিন ধরে আমার মাথাটা এত ঘুরছে। তবে সন্দেহটা আমার আগেই হয়েছিল, সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ওকে বলিনি। তবে হ্যাঁ, আজকে আমি ওকে বলবো, আর দেখবো যে আমার বরটা কি বলে। এই তো, আরে বাবা, এই তো তুমি চলে এসেছো। আচ্ছা, আজকে এত দেরি করলে কেন বলো তো? না, ক্লাস শেষ হতে দেরি হয়ে গেল তো, তাই দেরি হয়ে গেছে। কি আবার কেমন ধরা? আরে বাবা, তুমি কলেজ থেকে ফেরার পর যদি দেখো যে আমি বাড়িতে আছি, সবার আগে আমাকে জড়িয়ে ধরো, আমার সাথে সারাদিন কি হলো কত গল্প করো। আর আজকে ওদিকে ওভাবে না বলছি তো, আমি ভিজে গেছি। থাক নয় মশাই, আপনাকে এক্ষুনি শুনতে হবে। ছাড়ো না। দূর বাবা, বলছি তো একটা আনন্দের খবর আছে। কি খবর? তুমি বাবা হতে চলেছ। দারুণ খবর, দারুণ। তুমি আজকে কাজে যেও না, তুমি আজ কাজে যেও না। ওমা, এবার কি কথা? কাজে যাও না মানে? বাচ্চা হতে তো এখনো অনেক দেরি, তার সাথে আজকে কাজে না যাওয়ার কি আছে? এই তোমার কি হয়েছে বলো তো? মানে আমি এসে থেকে দেখছি, আমি তো ভেবেছিলাম যে তোমাকে কথাগুলো বলার পরে তুমি একবার আনন্দে লাফিয়ে উঠবে, আমাকে জড়িয়ে ধরবে, কত কি করবে। আর এসে থেকেই দেখছি তুমি ওদিকে মুখ ঘুরিয়ে। আরে বাবা, ভিজে গেছি, দেখছো? ওমা, কি তোমাকে কেউ মেরেছে? না, কেউ মারেনি। তুমি তো মিথ্যে কথা বলো না। আরে বাবা, সে সত্যি বললে সবকিছু হারাবার সম্ভাবনা থাকে, তার থেকে তো মিথ্যে অনেক ভালো। তুমি প্রতিবাদ করেছিলে? এবার নীরবতাই তো প্রতিবাদের সব থেকে বড় অস্ত্র। ও, তার মানে আমাকে নামটা বলা যাবে না, তাই না? না, নাম পদবি এসব উজ্জ্বল থাক, তাতে বিপদে পড়বে ঘরণী, বাঁচবে না তুমি প্রিয়া। আর আমি যদি বলি আমি জানি নামটা? আরে এড়িয়ে যাবো প্রশ্ন তোমার। ভয় করি বদনামে। আমি জানি সে কে, আমি জানি সে হলো কতবার বলবো, গুলের সিদ্দিকি মারিনি। ওই লুসি বলে মেয়েটা আমার সঙ্গে জবরদস্তি ছবি তুলে প্রমাণ করতে চাইনি আমি চরিত্রহীন। আমি এটা স্বীকার করবো না। জানো ওরা আমাকে দিতে চায়নি 50 লাখ টাকা। ওরা খুন করতে চায় না তোমার, এটা ধ্রুব সত্য। আমি স্বীকার, কিন্তু আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না প্রিয়া। তুমি যে আমার জীবন, তুমি যে আমার সব প্রিয়া, তুমি যে আমার। সুপ্রভাত, আমি তোমাকে কথা দিচ্ছি সুপ্রভাত, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কষ্টের গুণে গুণে বদলা নেবো আমি। তোমার প্রত্যেকটা কষ্টের গুণে গুণে বদলা নেবো আমি। এই গুলের সিদ্দিকি, এবার তুই খুব ভালো করে বুঝতে পারবি যে কে আইপিএস দামিনী। শুধুমাত্র তোর 2 নম্বরই ধান্দাই নয়, তোর জিনা হারাম করে দেবো আমি। কসম আমার এই খাকি বুর্দির, যতক্ষণ না আমি তোকে আমার কাস্টাডিতে নিতে পারছি, ততক্ষণ তুই চোখের পাতা করবে না আইপিএস দামিনী। প্রতিজ্ঞা আমার।
যেভাবে হোক, যেখান থেকে হোক, যে অবস্থায় হোক, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন ওই গুলের সিদ্দিকীকে। চিন্তা করবেন না ম্যাডাম, বেনামে যে কটা ক্যাসিনো বার নাইট ক্লাব ছিল পুলিশ সব জায়গা সিল করে রেড করে দিয়েছে। যাদের যাদের নামে চালাতো ওই কারবার সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু গুলের সিদ্দিকী এখনো অবধি ধরা পড়েনি, তাই তো? আমরা সম্পূর্ণ চেষ্টা করছি ম্যাডাম। চেষ্টা নয় দাসবাবু, চেষ্টা নয়, আই ওয়ান্ট রেজাল্ট। ম্যাডাম, গোপন সূত্রে খবর মৌসুমী দ্বীপ থেকে একটা লঞ্চে মাল পাচার করছে ওই গুলা সিদ্দিকী। আসলে ওই মালটা গুলা সিদ্দিকীর নয়, ইকবাল আহমেদের। তাহলে তো খুব ভালো খবর, ওখানকার ফোর্সকে ইনফর্ম করুন। যান, তাড়াতাড়ি যান, যান। না, যেভাবে চারিদিকে জাল বিছিয়ে রেখেছে পুলিশ, চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ, তাতে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে ওই ইকবাল আহমেদ। কিন্তু ইকবাল আহমেদকে তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হলে তো গুলের সিদ্দিকীকে ধরতেই হবে। আর তাছাড়া গুলের সিদ্দিকীর সাথে অবশ্য আমার একটা পার্সোনাল রিভেঞ্জও মেটাবার আছে, কারণ ও আমার হাজবেন্ডের গলায় চার মেরেছে, আমার হাজবেন্ডের গলায় চার মেরেছে। আরে বাবা, ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না, এসব কথা ভেবে কেন মাথা গরম করছো? না সুপ্রভাত, না সুপ্রভাত, ওই জানোয়ারটা তোমার গালে চর মারলেও চলের দাগটা যে আমার গলে চেপে গেছে, আমার গালে চেপে গেছে সুপ্রভাত। জানো জানো সুপ্রভাত, সারাদিন আমাকে ওই চটটা জ্বালিয়ে মারে, ওই জানোয়ার গুলের সিদ্দিকীর মরা চটটা সারাদিন আমাকে জ্বালিয়ে মারে। উঠতে বসতে শুতে জাগতে সারাক্ষণ ওই চরের শব্দটা আমাকে ঘুমাতে দেয় না সুপ্রভাত, যন্ত্রণা করে মাথা আমার ঘুমাতে দেয় না সুপ্রভাত, আমাকে ঘুমাতে দেয় না। আরে ক্ষমতা থাকে তো আমাকে গুলি মার, আমাকে চর মার, যা পারিস কর, কিন্তু এই মানুষটাকে কেন, এই মানুষটাকে কেন, যে মানুষটা নিজের পায়ের তলায় একটা পিঁপড়ে অর্থি পড়তে দেয় না, তাকে কেন? উত্তেজিত হয়েও না, তুমি ঠান্ডা ঠান্ডা দামিনী। আমি জানি, আমি জানি, আমি তোমার কাছে তোমার জীবন, তেমনি তুমিও তো আমার কাছে সব কিছু। যেন আমার মাঝে মাঝে ভয় হয়, কাল কি আদৌ দেখতে পাবো তোমায়? সারাক্ষণ শত্রুরা তোমাকে ঘিরে রেখে। দামিনী, তুমি এক কাজ করো না, চাকরিটা ছেড়ে দাও না। আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো না, ওই চাকরিতে তুমি কালকেই গিয়ে রিজাইন দেবে, ভালো না? সুপ্রভাত, সুপ্রভাত, এই তুমি কি বলছো সুপ্রভাত? তুমি জানো না ওই চাকরিটা আমার কাছে কি? জানো না তুমি? ছোটবেলা থেকে যখন থেকে জ্ঞান হয়েছে আমার, তখন থেকে আমার আদর্শ, আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এই পুলিশের পোশাকটা। তুমি যেমন আমার জীবন সুপ্রভাত, তেমনি এই পুলিশের চাকরিটা আমার জীবন ধারা। কিন্তু এতে আছে প্রাণের ভয়। সেই ভয়কে তো করতে হবে জয়। তার মানে তুমি শুনবে না আমার কথা? না সুপ্রভাত, কোনো অন্যায় আবদার তো আমি মেনে নেব না। আরে জেদে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আমি জেদই তো নারীর শক্তি সুপ্রভাত, সেই পথেই তো আসবে জয়। কিন্তু আমাদের সংসার আমি চালাবো, আমাদের সন্তান আমি জন্ম দেব। কিন্তু তার আগে যদি তোমার কিছু হয়ে যায়? সুপ্রভাত, স্বামীও তো নারীর শক্তি, তাই না বলো? দেখিও না ভয় সুপ্রভাত, দেখিও না ভয়। সরি, আমি আর কোনোদিন বলবো না, আর তোমায় কোনোদিন বলবো না, তোমার কোনোদিন বলে তোমার কষ্ট দেব না। আমি কান ধরছি, আমার ঘাট হয়েছি গো, আমার ঘাট। ফোন এসছে, ফোন এসছে। দাসবাবু, ফোন একটু ওয়েট করো প্লিজ। হ্যাঁ দাসবাবু, একটুখানি হোল্ড করুন না ফোনটা। হ্যাঁ, আমি কথা বলছি, দাঁড়াও একটু, তুমি দাঁড়াও, আমি কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ দাসবাবু, কি বলেন? মাল আগেই সরিয়ে ফেলেছে? কি ছিল লঞ্চে? আচ্ছা আচ্ছা, না না, আপনি একদম টেনশন করবেন না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, বলছি তো, আপনি দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ, ছাড়ো সুপ্রভাত, আমাকে যেতে হবে, কাজ আছে। না, তুমি যাবে না, তুমি যাবে না। আচ্ছা, তুমি ছাড়া কি পুলিশ ডিপার্টমেন্ট আর কোনো লোক নেই? আহা, তুমি জানো কি হয়েছে? তাহলে যাই হোক না কেন, তুমি গেলে কি হংসরাজ লঞ্চে চরস বোঝাই বিস্কুটের পেটিগুলো ফিরে আসবে?
ওরা তোমার আসার খবর পেয়ে 8 ঘন্টার মধ্যে টোটাল প্ল্যানিংটা চেঞ্জ করে যদি লঞ্চ খালি করে চলে যায়, আরে বাবা ওদের নেটওয়ার্ক যে কতটা শক্ত সেটা কি তোমার জানা নেই? তুমি ঠিক বলেছো জানো, তুমি একদম। আরে বাবা লঞ্চ খালি করে চলে গেছে তো এটাই তো প্রবলেম। নিশ্চয়ই কি আছে জানো, নিশ্চয়ই কি আগের থেকে খবর দিয়েছে কেউ, তা না হলে আগে থেকে কি করে জেনে। সুপ্রভাত। আচ্ছা বাবা সুপ্রভাত, মানে আমি বলছি যে আমি তো দাসবাবুর সাথে ফোনে কথা বলছিলাম। হ্যাঁ এরকমও নয় যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি আমি তোমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম। তাহলে পরে তুমি এখন আমাকে যা যা কথা বললে সব সব ঠিক ঠিক মিলে গেল কি করে? আইডিয়া করে বলেছি। একদম বাজে কথা বলো না সুপ্রভাত। আইডিয়া করে কথা বলা যায় না। আইডিয়া করে রাস্তা থেকে বলে দেওয়া যায় যে রাস্তাটা কতটা দূর হতে পারে। আইডিয়া করে এটা বলে দেওয়া যায় আকাশের মেঘ দেখে যে কতটা বৃষ্টি হতে পারে। আইডিয়া করে এক্সিট পোল দেখে বলে দেওয়া যায় যে কে সরকার করবে। কিন্তু আইডিয়া করে তুমি এতগুলো কথা সঠিক সঠিক বলে ফেললে। তুমি এই কথাগুলো সব জানলে কি করে? কি করে জানলে বলো? হ্যাঁ তুমি কি আমাকে সন্দেহ করতে না? তুমি ভুলে যাও না সুপ্রভাত, সন্দেহ করাটাই আমার কাজ। আমি একজন আইপিএস অফিসার। আরে বাবা আমিও তো আইপিএস অফিসারের স্বামী রে বাবা। সুপ্রভাত আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার স্বামী বললে তো হবে না, কারণ তুমি আমাকে যে কথাগুলো বললে মানে